আমি বেঈমানের ভক্ত, আমি কাফেরের ভক্ত, আমি মুশরিকের ভক্ত। ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে ঠিক তোর কপালে। আর আজকে আমাদের সন্তান প্রকাশ্য দিবালোকে পৃথিবীবাসীকে দেখাই দিছে, এ দেশবাসী, মনোহরগঞ্জবাসী, আমার এলাকাবাসী, দেখে নাও আমার গেঞ্জি দেখে, আমি বেঈমানের ভক্ত, আমি কাফেরের ভক্ত, আমি মুশরিকের ভক্ত। ঠিক তোর কপালে থুতু, তোর কপালে থুতু, তোর কপালে ঠিক তোর কপালে থু, তোর কপালে থু, থুতু তোর কপালে থু, ঠিক তোর কপালে। আফসোস তোর জীবনের উপরে, আফসোস তোর, আফসোস তোর মায়ের দুধের, তুই তোর মায়ের দুধের বেইজ্জতি করলি। আফসোস তোর মায়ের গর্ভের, তুই তোর মায়ের রেহেমের অমর্যাদা করলি। মা তোকে মুসলমান হিসাবে গর্ভধারণ করেছে, বেঈমান হিসাবে না, বেঈমান হিসাবে। এখন খুলে ফেল বেটা, এখন লজ্জা না করে খুলে ফেল বেটা। যাইও না ওইদিকে, যাইও না আব্বা, মুসলমানের বাচ্চা তুমি যাইও না, তুমি লজ্জা নিও না আব্বা, খুলে ফেলো, খুলে প্রতিবাদ করো, যে খুলে ফেলো, যে হুজুর ঠিক আছে খুলে ফেললাম, প্রমাণ করলাম আমি ইমানদার, আমি ইমানদার। খোলো, খুলে উল্টায় পড়ো, প্রয়োজনে উল্টা গেঞ্জি পড়ো এখন আপাতত, পড়ে প্রমাণ করো আমি মুসলমান। আমরা কি? আমরা ইমানদার, আমরা ইমানদার। রক্তে আমাদের কালেমা, কলিজায় আমাদের কালেমা। আমরা মায়ের পবিত্র দুধ পান করছি, আমরা বেঈমানের সন্তান না, আমরা মা ইমানদার মার সন্তান। আমরা পবিত্র মায়ের গর্ভে ধারণ করেছেন মা আমাদের। আমাদের সবার মা মুসলমান কিনা বলো না বাপ? আমাদের সবার বাবা মুসলমান কিনা? আমাদের সমাজ মুসলমান কিনা? অতএব বেঈমান আমার প্রিয় হবে কেন? ব্রাজিল আমার কি, আর্জেন্টিনা আমার কি? হ্যাঁ বলো ভাই, ব্রাজিলের সাথে আমাদের ন্যূনতম সম্পর্ককে, ধর্মের তো কোনো সম্পর্ক নাই, আমাদের রাষ্ট্রেরও কোনো উল্লেখযোগ্য ব্রাজিল আর্জেন্টিনার সাথে আন্তর্জাতিক কোনো আমদানি রপ্তানিরও গুরুত্বপূর্ণ কোনো সংযোগ আমাদের মাতৃভূমির সাথে নাই। আমি কিল্লে গাই বেঈমান করে লইয়া নাচতাম? বলো ভাইয়া, বলো, ইনসাফ করো, ইনসাফ করো। হাসি দিয়ে উড়াই দিও না, বিবেক দিয়া ভাবো, হাসি দিয়ে উড়াই দিও না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত আমি কেন প্রিয় হইতে পারলাম না? আমার পোশাক কেন প্রিয় হইতে পারলো না? আবু বকর সিদ্দিক বলবে, হে আমার নবীর সাহাবী উম্মত, আমরা সাহাবায়ে কেরামের পোশাক কেন প্রিয় হইতে পারলো না? বলেন। হযরত ওসমান